তো দেখো, অ্যাক্টিভিটি 4.1 কি বলছে? রাইট ইম্পারেটিভ সেন্টেন্সেস। রাইট মানে কি? লিখো। ইম্পারেটিভ সেন্টেন্সেস, ইম্পারেটিভ বাক্য লিখো। ফর ইচ অফ দ্য ফলোয়িং স্টেটসম্যান্টস, প্রত্যেকটি স্টেটমেন্টের জন্য বা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটি, ইজ ডান, করে দেওয়া হয়েছে, ফর ইউ, তোমার জন্য। তো দেখো, এইভাবে ট্রান্সলেট করে পড়বে। রাইট ইম্পারেটিভ সেন্টেন্সেস, ইম্পারেটিভ অনুজ্ঞা সূচক বাক্য লেখো। বা ইম্পারেটিভ সেন্টেন্স বলছে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ, এগুলো বোঝায়। ফর ইচ অফ, প্রত্যেকটির জন্য, দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের বিবৃতিগুলোর। দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটি, ইজ ডান ফর ইউ, তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো দেখো, প্রথমটাতে কি বলছে যে এ নম্বরে কি বলছে যে ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, ইজ মেকিং, মানে তৈরি করছে, এ নয়েজ, কোলাহল, হোয়াইল, যখন, ইউ আর ডুইং, তুমি করছো, ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ। তাহলে এইটা, যখন তুমি বাড়ির কাজ করছো তখন তোমার কি বলছে যে ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, তাহলে তোমার বন্ধু কোলাহল তৈরি করছে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকো। বি কোয়াইট প্লিজ মানে দয়া করে চুপ থাকো। এরপরে কি বলছে? দেখো, বি নাম্বার কি বলছে? ইউ আর অ্যাস্কিং, তুমি জিজ্ঞাসা করছো, ইউর ক্লাসমেট, তোমার সহপাঠীকে, টু হেল্প, সাহায্য করতে, ক্যারি, বহন করতে, ইউর ব্যাগ, তোমার ব্যাগটা। ঠিক আছে? তো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তুমি তোমার সহপাঠীকে, তোমার ক্লাসমেটকে তুমি কি বলছো? এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? তুমি তোমার ক্লাসমেটকে সাহায্য করতে বলছো, তাই না? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমরা কিভাবে লিখবে? প্লিজ, দয়া করে, হেল্প মি, আমাকে সাহায্য করো, ক্যারি মাই ব্যাগ, আমার ব্যাগটা বহন করতে। এবারে দেখো, সি নাম্বারে কি বলছে? ইউ ওয়ান্ট, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও, সামওয়ান, কাউকে, টু ক্লিন দ্য বোর্ড, বোর্ডটা পরিষ্কার করুক, মানে তুমি চাও কেউ একজন বোর্ডটা পরিষ্কার করুক। তুমি চাও কেউ একজন বোর্ডটা পরিষ্কার করুক, এটা দ্বারা আসলে একটা রিকোয়েস্টই বোঝাচ্ছে, একটা অনুরোধ করা বোঝাবে, তাই না? তাহলে তুমি প্লিজ আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো। তোমরা এইভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারো। ক্লিন, পরিষ্কার করো, দ্য বোর্ড, বোর্ডটি, প্লিজ, দয়া করে। তার মানে ক্লিন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। ওকে। এরপরে দেখো, দুই নম্বর কি বলছে যে ইউ ওয়ান্ট টু প্লে, ইউ ওয়ান্ট, তুমি চাও, টু প্লে, খেলা করতে, ক্রিকেট, ক্রিকেট খেলতে চাও, উইথ, সাথে, ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি করবে? লেট দিয়ে শুরু করবে, এটা দ্বারা একটা প্রস্তাব বুঝাচ্ছে, তাই না? তোমার বন্ধুকে একটা প্রস্তাব দিবে। এবার প্রস্তাবটা দ্বারা কিভাবে লিখবে? লেটস প্লে, চলো খেলা খেলি বা খেলাধুলা করি, ক্রিকেট, ক্রিকেট খেলি। লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। এবার দেখো, ই নাম্বার কি বলছে? ইউ ওয়ান্ট, তুমি চাও, ইউর ব্রাদার, তোমার ভাই বা তোমার ভাইকে, নট টু গো আউট, বাইরে না যাওয়ার জন্য, ইন দ্য রেইন মানে বৃষ্টিতে। অর্থাৎ ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন, মানে তুমি চাও যে তোমার ভাই বৃষ্টিতে যেন বাইরে না যায়। তাহলে এটা একটা নিষেধাজ্ঞা। তুমি তোমার ছোট ভাইকে নিষেধ করবে বা তোমার ভাইকে নিষেধ করবে, বড়ও হতে পারে বা তোমার সমবয়সীও হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য। তখন তুমি কি বলবে? ডোন্ট গো আউট। গো আউট মানে বাইরে যাওয়া, ডোন্ট মানে না, তার মানে ডোন্ট গো আউট, বাইরে যেও না, ইন দ্য রেইন, বৃষ্টিতে, বৃষ্টিতে বাইরে যেও না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়বা। যেমন, হোয়াইল ইউ আর ডুইং, যখন তুমি করছো, ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ, ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ, তোমার বন্ধু গোলমাল করছে।
এরভাবে বুঝে বুঝে ট্রান্সলেট করে পড়বে। আর সেক্ষেত্রে আমাদের নোটবুকটা তোমাদের জন্য সাহায্যকারী হতে পারে। তোমরা আমাদের নোটবুকটা কালেক্ট করে নিতে পারো 010177918842 এই নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে। রাইট? ওকে।